হ্যালো বন্ধুরা, কেমন আছো? প্রিয়াঙ্কা আরো একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর আজকে ছিল দিনটা রথযাত্রা। খুব শুভ দিন, শুভ রথযাত্রা তোমাদেরকে। আর আজকে আমি মানে কি কি করছি, কি কি করবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর আজকে আমাদের ঠিক করা হয়েছে মাম্মামকে, আমার ছোট মাম্মামকে মুখে মামা ভাত দেওয়া হবে। ওর অন্নপ্রাশন হয়ে গিয়েছিল অনেকদিন আগে, আর মামা ভাতটা বাকি ছিল। কারণ 1 বছরের আগে আমার বাপের বাড়িতে আমার ঠাম্মা মারা যায়। তো সেই কারণে মুখে ভাতটাও দেওয়া মুখে ভাতটা আমার ভাই দিতে পারেনি। আর মামা ভাতটা আমি ঠিক করেছিলাম ভাইকে দিয়েই দেওয়াবো। তো মামা ভাতটা আর কি 1 বছর পরেই, যখন সবকিছু হয়ে যায়, কমপ্লিট হয়ে যায় 1 বছর পর। তো অনেকদিন ধরেই দেবো দেবো করে দেওয়া হচ্ছিল না। তো আজকে যেহেতু খুব শুভ দিন, রথযাত্রা, জগন্নাথ দেবের একটা বিশেষ দিন, তো সেই দিনটা আর কি আমরা ঠিক করে মামা ভাত দেবো। মুখে প্রসাদ আমার মামা মেয়েদের, 2 মেয়েরই আর কি। মুখে প্রসাদটা জগন্নাথ দেবের মহাপ্রভুর প্রসাদ দিয়েই আর কি মুখে প্রসাদটা দেওয়া হয়েছিল। তো ঠিক করা হয়েছিল যে রথযাত্রার দিন মামা ভাতটা দিয়ে দেওয়া যাক। আর ভিডিওটা অনেকদিন আগের করা, আমি সত্যি কথা বলতে টাইম পাই না, তাই এডিট করতে পারিনি। আর এখন এডিট করেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি, ভিডিওটা এতদিন পর তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, এখানে মাম্মাম খাচ্ছে আর মাম্মামকে খাওয়ানো হচ্ছে, আর মাম্মাম খুব কান্নাকাটি করছে। তো তোমরা তো অন্নপ্রাশনের ভিডিওটা দেখেইছো, অন্নপ্রাশনেও খুব কান্নাকাটি করেছে, আর মামা ভাতেও কান্নাকাটি করছে। তো এই যেখানে পায়েস করা হয়েছিল, 5 রকম ভাজা ভুজি, ডাল, মাছ, সব রকম দিয়ে মামা ভাতটা কমপ্লিট করা হলো। আর এই যে ভাই এখানে আশীর্বাদ করছে। তো অন্নপ্রাশনের সময় সবাই আশীর্বাদ করেছিল, আর এখন শুধু মামাই আশীর্বাদ করছে। মামাই সেই সময় আশীর্বাদটা করতে পারেনি, ওই জন্য এখন মামা আশীর্বাদ করছে। মাম্মা আশীর্বাদ করছে যখন চুপ করে দেখছে কি করছে ওর সাথে। আর এই যে ওর মামি আশীর্বাদ করে নিচ্ছে। তো আজকের দিনটা সত্যি খুব ভালো। আর এই যে দেখো, আমাদের মামা দুপুরবেলা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখন বেরাচ্ছি গঙ্গার ধারে। কারণ আজকের দিনটা তো বললাম রথযাত্রা, তো খুব শুভ দিন, তাই জন্য আমরা যাচ্ছিলাম গঙ্গায় জল তুলতে। আর আজকে মানে জোয়ার ছিল, অনেকক্ষণই জোয়ার হচ্ছিল। 5টা অব্দি জোয়ার ছিল, আর আমাদের খেয়ে উঠতে উঠতে প্রায় অনেক বেজে গিয়েছিল। তাই 5টার মধ্যে আর এসে আমরা পৌঁছাতে পারিনি। তো আস্তে আস্তে ভাটা পড়তে আরম্ভ করেছে। তো ভাবলাম জলটা তুলেই নি। ভাটার জল সাধারণত সচরাচর আমরা তুলি না, কিন্তু কি করব, চলে এসেছি। ভেবেছিলাম মনে হয় জোয়ার আছে, তো তুলে নেওয়া যাক। খুব এখনো পর্যন্ত সেরকম ভাবে জোয়ারটা পড়েনি, সবে পড়ছে, তো তুলে নিলাম। তো এখন যাবো বাড়ির দিকে। গঙ্গার ধারটায় আসতে না মনটা পুরো একদম ভালো হয়ে গেল। আর এই দেখো, রাস্তায় দিয়ে যাচ্ছি, আর আমাদের এখানে আমাদের তো এই জায়গাটার নাম বাটানগর। তো এখানে সব থেকে ফেমাস হচ্ছে বাটার জুতো। তো এই যে বাটা যে কোম্পানিটা, সেই কোম্পানিরই একটা ভাগ তোমাদের সাথে শেয়ার করলাম। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো কত ছোট ছোট রথ দেখতে পাচ্ছি, আর সেই ছোটবেলায় রথ টানার কথা মনে পড়ে যাচ্ছে। তো আমার ভিডিও কেমন লাগলো জানি। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি আরো সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো আজকের মতো বাই বাই।